আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা লাহাব তিনবার পাঠ করে ডিমের উপর ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা লাহাব তিনবার পাঠ করে ডিমের উপর ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন একেবারে আনন্দিত হয়ে যাবেন এর ফলাফল দেখে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে একটি ডিম রাখতে হবে, ডিম। আর আমলটি করতে বেশি সময় লাগবে না, সময় নষ্ট করতে হবে না, বেশি অল্প সময় নষ্ট করে আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করবেন, তাহলে দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। এভাবে সূরা লাহাব পাঠ করে ডিমে ফু দিয়ে সেই ডিম আপনি কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আপনারা সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর যখন আপনি আমলটি করবেন, ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না। এই জন্য সঠিক নিয়মে করার অনুরোধ থাকবে। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? একটি ডিম। বেশি রাখতে হবে না, একটি ডিম রাখবেন, মাত্র একটি ডিম। 10 থেকে 15 টাকা দাম হবে, একটি ডিম রাখবেন। আর ডিমটা ফ্রেশ হতে হবে। আপনি বাসা বাড়িতে এনে রেখে দিলেন অনেক দিন ফ্রিজে, ওই ডিম দিয়ে করবেন না, ফ্রেশ বাজার থেকে একটি ডিম কিনে এনে তারপরে আপনি আমলটি শুরু করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে ডিমটা আপনার সামনে রাখবেন, ডেকে রাখবেন ডিমটা। ডিমটা একেবারে খোলা রাখবেন না, ডেকে রাখবেন। তারপরে উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। সর্বপ্রথম কি করবেন? পবিত্র স্থানে বসে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার 2 শরীফ পাঠ করা হবে, তারপর ডিমের উপর ফু দেওয়ার দরকার নেই। তারপর আপনি কি করবেন? তারপর আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নামটা অবশ্যই লাগবে, আর তার মায়ের নাম, তার মায়ের নাম কি করবেন? আপনি যে ডিম নিলেন এই ডিমের উপর লিখবেন তার নাম কি, প্রথম লিখবেন তার নাম, তারপরে তার মায়ের নাম লিখবেন। এরকম 3 বার লিখবেন। এই জায়গায় একবার লিখলেন, এরপর নিচে লিখবেন, আবার ঘুরিয়ে লিখবেন, এরকম 3 বার লিখবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন, ডিমের উপর লিখবেন। তারপর আপনি কি করবেন? সূরাতুল লাহাব পাঠ করবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। মনে কিন্তু চিন্তা থাকতে হবে যে কোন উদ্দেশ্যের জন্য, স্মরণ থাকতে হবে যে অমুক উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি। আপনার মনে চিন্তা থাকতে হবে। তারপরে আপনি সূরা লাহাব পাঠ করবেন একেবারে মনে দরদ নিয়ে। প্রিয় ভাই বোনেরা, যখন সূরা লাহাব পাঠ করবেন তখন রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আর শুদ্ধ করে সূরা লাহাব পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি উচ্চারণ করতে না পারেন আমারটা শুনে তারপরে আপনি উচ্চারণ করে ফু দিবেন, ডিমের সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, চলুন সূরা লাহাব জেনে নেওয়া যাক। জীবন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে ডিমের উপর একটু খুঁজে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন
وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সাবরেক তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد পাঠ করে সে আবার একটু ফু দিবেন ডিমের উপর দিয়ে ডিমটা আপনি কিন্তু ডেকে রাখবেন তারপর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন দুরূদ ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তারপরে কি করতে হবে সেটা বলে দিচ্ছি আগে দুরূদ ইব্রাহিম আমি বলে নেই যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফুটি মেরে উঠবে প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা হয়ে গেলে এখন কি করবেন এই ডিম কি করবেন আপনি আমি আগে বলে দিচ্ছি এই ডিম আপনি কোথাও পুঁতে রাখবেন পুঁতে রাখলে কি হবে বলে দিচ্ছি পুঁতে রাখবেন জঙ্গলে বা আপনার বাসা বাড়িতে যে চুলা আছে চুলার পাশেও আপনি পুঁতে রাখতে পারেন 1 হাত বা 1 ফিট মাটি খনন করে তারপরে নিচে ডিমটা রেখে দেবেন সংরক্ষণ করে একটা কাগজের মধ্যে পেঁচিয়ে রাখবেন যেভাবে আবার উপরে মাটি দিয়ে রাখবেন যেন ফেটে না যায় খেয়াল করতে হবে আপনি মাটি দিলেন যেন ফেটে না যায় খেয়াল করতে হবে এভাবে যখন পুঁতে রাখবেন তখন মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন শত্রুকে শায়েস্তা করার জন্য একেবারে সহজে শত্রুকে শায়েস্তা করতে পারবেন শত্রুকে দমন করতে পারবেন শত্রু আপনার পায়ে এসে ক্ষমা ভিক্ষা চাইবে আমাকে মাফ করে দিন যত ভুল করেছি আর অন্য অপরাধ করবো না আপনার একেবারে আরো বেশি উপকার করবে যা ক্ষতি করছে সে বেশি উপকার আপনাকে করে দিবে সে সহ্য করতে পারবে না এগুলো তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে শত্রুকে শায়েস্তা করা বশ করা শত্রুকে দমন করা শত্রুকে নিঃশেষ করার এই আমলটি এভাবে আপনি যদি পুঁতে রাখেন ডিম পচে যাবে ডিম কাজ শুরু হয়ে যাবে আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে মুহূর্তের মধ্যে প্রিয় ভাই বোনেরা আপনার শত্রু থাকতে পারে জানের শত্রু মালের শত্রু সম্পদের শত্রু অনেক কিছুর শত্রু থাকতে পারে আপনার সম্মান নষ্ট করে আপনার শত্রু জায়গায় জায়গায় এমন এমন কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায় তারপর আপনি ব্যবসা বাণিজ্য করেন এর মধ্যে ক্ষতি সাধন করার চেষ্টা করেন যে কাজ বাসে করেন তার মধ্যে ক্ষতি সাধন করার চেষ্টা করেন আপনি একটু দুর্বল
জনবল কম, শক্তি কম, আপনার উপর সেই জুলুম নির্যাতন চালায়। আপনি কিছু বলতে পারছেন না, আপনার শক্তি নেই, আপনি নীরবে নীরবে এই আমলগুলো করুন। শত্রু দমন হবে, বশ হবে, শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে, একেবারে আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন তার অবস্থা। এই জন্য এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করবেন। প্রথমে একটি ডিম নিবেন, তারপরে ডিমের মধ্যে তার নামটি লিখবেন, 3 বার লিখবেন তার নাম, 3 বার তার মায়ের নাম লিখবেন। লেখার পরে ডিমটা সংরক্ষণ করে রাখবেন, একটি ঢেকে রাখবেন। তারপরে উত্তম বৈধ করে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, 3 বার সূরা লাহাব, তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে ফুটিয়ে সেই ডিম পুঁতে রাখবেন 1 ফিট মাটি খনন করে। আর যখন পুঁতে রাখবেন মনে মনে শত্রুর কথা স্মরণ করবেন, আল্লাহ শত্রু দমনের জন্য আমি আমলটি করতেছি, শত্রু চিরতরে ধ্বংস করে দিন, শেষ করে দিন, নিস্তেজ করে দিন, দমন করে দিন, সে যেন আমার আর কোনোদিন শত্রুতা করতে পারেন আমার সাথে। কেউ ভাই বোন এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, তারা অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। তারপর মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।